তোমরা এসএসসিতে ফেল করেছো, কলেজ ভর্তি নিয়ে দুশ্চিন্তা, বিশেষ করে শেষের দুইটা অপশনের জন্য অনেক শিক্ষার্থী ওয়েট করছো। এখানে একটা সুখবরও দিব আর একটা দুঃসংবাদও দিব। তার সাথে এই দুইটা অপশন নিয়ে এক্সপ্লেন করবো যে আসলে ঘটনা কি। দেখো ভাইয়া, এর আগে আমাদের একটা ভিডিও করা ছিল যে সুখবর রয়েছে, তোমরা যারা এসএসসিতে ফেল করেছো তোমরা চাইলে কলেজে ভর্তি হতে পারবা, তবে এই দুইটা অপরচুনিটির মাধ্যমে। তবে তোমার এখানে রিকোয়ারমেন্টও বেশ কিছু আছে। তবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই দাবিটা করছি তোমাদের সাথে, তোমরা পারলে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও, শিক্ষামন্ত্রীর বিষয়গুলো জানো। 1 মার্কের কারণে 2 মার্কের কারণে একজন শিক্ষার্থীকে একটা বছর দমিয়ে রাখা, এটা কোনোভাবেই জাস্টিস হতে পারে না, এটা কোনোভাবে দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। হ্যাঁ, আপনি তাকে একটা অপরচুনিটি দেন, বিশ্ববিদ্যালয়ে সে অপরচুনিটি দেয়। এই যে বিশ্ববিদ্যালয়ে অপরচুনিটি দেয় কীভাবে দেয়? বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যদি ফেল করে, যেমন ধরো না যে অনার্সের কথা বলি, ন্যাশনাল ইউনিভার্সিটি খুবই কমন, লাখ লাখ শিক্ষার্থী সেখানে পড়ছে। তুমি ধরো নাও ফার্স্ট ইয়ারে তোমার 6টা বিষয় পরীক্ষা হয়, কোনো কারণে তুমি 2টা বিষয় ফেল করছো। সেকেন্ড ইয়ার ওইটা তোমার পরীক্ষা হচ্ছে 7টা বিষয়, এই 7টা বিষয় পরীক্ষা দিবে এবং সেকেন্ড ইয়ারে এই যে আবার যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে ওদের সাথে আবার 2টা বিষয় পরীক্ষা দেয়, মানে ওর 9টা বিষয় পরীক্ষা দেয়। ওর ফার্স্ট ইয়ার ওর বছর থেমে যাচ্ছে না, ও কিন্তু সেকেন্ড ইয়ার উঠে গেছে, কারণ 2টা বিষয় ফেল করছো, তাও ওর প্রমোটেড হয়। ও পরবর্তী ইয়ারে ফেল আসছে, কিন্তু পরবর্তী ইয়ারে ওইটা ক্লাস করে অলরেডি পরীক্ষা দিচ্ছে এবং ও জুনিয়রদের সাথে আবার 2টা বিষয় পরীক্ষা দিবে। আমাদের দেশে সিস্টেম চালু করা উচিত। একজন শিক্ষার্থীকে আপনি দমিয়ে রাখতে পারেন 1 মার্কের কারণে। শিক্ষার্থী ভুল হইতে পারে, সে অসুস্থ থাকতে পারে, সে কোনো সমস্যা থাকতে পারে, অথবা তার সে পরিবেশ নাই, অথবা সে ইচ্ছাকৃতভাবে ফেল করছে, অথবা টিচারের দোষ, অথবা বোর্ডের কোনো কারণ হইতে পারে। তাকে আপনি এভাবে দমিয়ে রাখতে পারেন না। এইখানে প্রথমত যে পয়েন্টটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ যারা করবা, তারা যারা বোর্ড চ্যালেঞ্জ থেকে পাশ করবা তারা ভর্তি হবা, ঠিক আছে? কারণ ফেল করলে বোর্ড চ্যালেঞ্জের পর অনেক শিক্ষার্থী কলেজ ভর্তির সুযোগ আছে, অনেকের পাশ আসে। প্রতি বছর 4-5 হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাশ আসে, এবং এবছরের সম্ভাবনা আরও বেশি, যেহেতু শিক্ষামন্ত্রী বলছে খাতা একদম খুঁটায় দেখবে। জানি না তার কথা আসলে কতটুকু কি হবে না হবে, তবে আমরা ভরসা রাখি। আর 14th বিষয়ে যারা ফেল করবে তারা রাইট নাও অ্যাপ্লাই করতে পারবা, তাদের কোনো সমস্যা নেই। কারণ 14th বিষয়ে ফেল করলেও ওভারঅল তোমার পাশ আসছে, তুমি পরীক্ষা দিতে ভর্তি দিতে পারবা। কিন্তু এই যে প্রথমে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কথা বলি। সাপ্লিমেন্টারি পরীক্ষা আমাদের দেশে চালু হয় না ওরকমভাবে, কিন্তু বহির্বিশ্বে যেমন এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ আর অনেক দেশে চালু আছে। এগুলো নিয়ে আমরা যদি কথাবার্তা বলি অনেকগুলো দেশ পেয়ে যাবো আমরা। সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা কি? যে স্যার আজকে পরীক্ষা দিয়েছে, ধরুন রেজাল্ট দিয়েছে 1 তারিখে, তো যারা পাস করেছে তারা ভর্তি হয়ে যাবে, যারা ফেল করেছে তাদের ঠিক 1 মাস পরে আপনার হচ্ছে একটা 30 দিন পরে একটা পরীক্ষা নেবে। যে সকল বিষয়ে ফেল করছে সবাই একই দিনে বা 2 দিনে পরীক্ষা নিয়ে নেবে। ফেল করা শিক্ষার্থীরা আবার পরীক্ষা অংশগ্রহণ করবে। দেখা গেল যে তার 15 দিন পরে রেজাল্ট দিয়ে দিবে ধাপ করে, যেহেতু শিক্ষার্থীর পরিমাণ খুবই কম থাকবে, সাবজেক্টের পরিমাণ কম, ধাপ করে 15 দিন পর রেজাল্ট দিয়ে দিবেন। রেজাল্ট দেওয়ার পর যদি পাশ করে, ওরা আবার এই যারা প্রথমবার পাশ করছে ওদের সাথে এসে ওরা আবার দেখা গেল যে আরও 30 দিন পরে 2 মাস পর ওরা অ্যাডমিশন নিয়ে নেবে তাদের সাথে। সো এরকম সাপ্লিমেন্টারি সিস্টেম, মানে এখন আমাদের বোর্ড চ্যালেঞ্জটা বাদ দিয়ে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা উচিত। যে স্যার ওটা ফেল করছে, ওরা একটা সুযোগ দেয়, একটা পরীক্ষা দেখো, প্রশ্নে অন্যরকমভাবে এটা করে আপনার পরীক্ষা নেন। পরীক্ষা কিন্তু নিতেই পারে চাইলে বোর্ড, এই সিস্টেমে চালু করতে পারে। এখন কথা হচ্ছে, যতটুকু আমরা শুনেছি যে এই সিস্টেমটা নিয়ে তারা কাজ করতে পারে, যেটা তোমাদের জন্য একই সাথে সুসংবাদ দুঃসংবাদ। তবে তোমাদের জন্য দুঃসংবাদ, কারণ এটা তোমাদের বেলায় চালু হবে না, এবছর তো এগুলো কোনো কিছু হবে না, হয়তো 27 থেকে চালু হইতে পারে। তারা একটা সময় এইটা তারা সুযোগ দিবে যে আপাতত ভর্তি হয়ে যাক, ফেল করলো ও আবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠবে, ও আবার এসএসসির সাথে পরীক্ষা দিয়ে দিবে পরবর্তী বছরে জুনিয়রদের সাথে, ওর ওইখানেও পাশ চলে আসবে। এটা কিন্তু তোমরা জানো, সুন্দর অবাক হবে যে আমরা যখন ফার্স্ট 2010-11 যখন আমরা জুনিয়র স্কুল এক্সাম দেই, মানে আমি যখন ক্লাস 8-এ আমাদের প্রথমবার পরীক্ষা শুরু হয়েছে, আমাদের একই দিনে সকালে বিকেলবেলা 2টা পরীক্ষা হইতো। প্রথমবার তোমার হচ্ছে যে ওই যে ক্লাস 8-এর যে জুনিয়র স্কুল, মানে জেএসসিতে শুরু হয়েছিল। ওই সময় অনেক আমাদের এমন ছিল যে ফেল করেছে জেএসসিতে, ও আবার এসএসসিতেও চলে আসছে, ক্লাস 9-এ চলে আসছে, আবার জেএসসিতে পরের বছর পরীক্ষা দিছে। এমনটা ছিল পাবলিক পরীক্ষায়। যাই হোক না কেন, এই সিস্টেমটা চালু করা উচিত, এবং এই ধরনের শিক্ষার্থীরা রাইট নাও সুযোগ পাবে 1 এবং 2, 3 এবং 4 ভবিষ্যতের কথা, বাট বলা যাচ্ছে না। তবে আমরা তোমাদের সহ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি করতে চাই, স্যার আপনারা এই জিনিসগুলো আনেন, এভাবে শিক্ষার্থীদেরকে থামায় রেখেন না। 8-9 লাখ শিক্ষার্থী ফেল করছে, ওদের মধ্যে 2-3 লাখ শিক্ষার্থী কিন্তু ছুটে যাবে, ওরা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এটা আপনারা করেন না প্লিজ। সকল অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।